সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের জন্য ইশরাক হোসেন সব পথেই অবলম্বন করছেন। তিনি আইনি পথে হাঁটছেন। তার সমর্থকরা নগর ভবন অবরুদ্ধ করে সেখানে আন্দোলনও করেছেন, কিন্তু যেন কিছুতেই কিছু হচ্ছে না। এখন আবার নতুন করে আরেকটি সংকটের মুখোমুখি হয়েছেন তিনি। তার এই সার্বিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তার হেটাররা রীতিমতো তাকে ট্রল করছেন। তো নতুন যে সংকট সামনে এসেছে সেটি কি, তিনি কি আদৌ মেয়র পদে বসতে পারবেন কি না, এটি নিয়ে দৈনিক সমকাল পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। ইশরাকের মেয়র হওয়ার পথে নতুন সংকট। স্থানীয় সরকার আইনে আছে সিটি কর্পোরেশনের প্রথম সাধারণ সভার দিন থেকে পরবর্তী 5 বছর হবে মেয়রের কার্যকাল। সেই হিসেবে আজ সোমবারই শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের মেয়াদ। ফলে মেয়র পদে বিএনপির নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইশরাকের আর শপথ নেওয়ার সুযোগ নেই। বিপরীতে ইশরাকের আইনজীবী বলছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত ইশরাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেন, নিয়ম অনুযায়ী কর্পোরেশনের মেয়াদই তো শেষ হয়ে গেল। সব মিলে একটা লেজে গোবরে অবস্থা। এই অবস্থায় আমার মনে হয় না মেয়র হিসেবে ইশরাক হোসেন আর শপথ নিতে পারবেন। গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, যেহেতু ডিএসসিসির এই পরিষদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই ইশরাক হোসেনের আর মেয়র পদে বসার সুযোগ নেই। ইশরাকের আইনজীবী এ এম মাহবুবুদ্দিন খোকন বলেন, স্থানীয় সরকার নির্বাচন হয় সরকারের আইন অনুযায়ী। এই আইনে বিশেষ পরিস্থিতি বলে একটা বিধান আছে, তাই ইসি ওই বিধান অনুযায়ী ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। পরের নির্বাচন না হওয়া পর্যন্ত ইশরাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন। এদিকে ইশরাককে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের অনুলিপি এখনও ইসিতে পৌঁছেনি। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, ইশরাকের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ আমরা পাইনি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে ব্যবস্থা নেব। আইনে কি বলা আছে? স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 সংশোধিত এর 49/1 ধারায় বলা হয়েছে, মেয়র কাউন্সিলরদের প্রথম কর্পোরেশন সভার দিন থেকে পরের 5 বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। 16 ধারায় বলা হয়েছে, মেয়রের পদ আকস্মিক শূন্য হলে 90 দিনের মধ্যে পদ পূরণ করতে হবে। যিনি নির্বাচিত হবেন তিনি বাকি সময় দায়িত্ব পালন করবেন। এই অবস্থায় ইশরাকের আর আজ থেকে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ থাকছে না, কারণ মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আজই। 25/1 ধারায় বলা হয়েছে, অবস্থা বিশেষে কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা যাবে। সেই ক্ষেত্রে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করা যাবে। এসব বিষয়ের মধ্যে এটা স্পষ্ট হয়ে যায় ইশরাকের আর মেয়াদ পদে শপথ নেওয়ার সুযোগ থাকছে না। তো আইন যেটা বলছে সেটা হচ্ছে যে তিনি আর এখানে আসতে পারছেন না। তো এই সার্বিক বিষয়টি আমরা এখনও জানি না শেষ পর্যন্ত কি হয়, দেখা যাক। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।